আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি হচ্ছে এই শিলপাটাতে বেটে শুটকি মাছের এই লাড়া বা ভুনা, আমি লাড়াই বলে থাকি। তো শিলপাটাতে বেটে এই লাড়া যে এত মজা হয়, এই আসল রহস্যটা কি আপনারা না টেনে দেখবেন। তো এই শুটকি লাটার জন্য আমার যা যা লাগবে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এক কোয়া রসুন আমি খুব বেশি পরিমাণ নিয়েছি, আর দুটি পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজের। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দু তিনটা এই লাল মরিচ। তারপর নিয়েছি দুই ধরনের শুটকি আর চিংড়ি মাছ নিয়েছি, আর কয়েকটা শাক নিয়েছি। আমি এখানে পুঁই শাক নিয়েছি দু তিনটা পাতা, আর কলমি শাকের দু তিন পাতা নিয়েছি, ঠিক আছে। আর এখন আমি শিলপাটাতে দিয়ে এই মরিচগুলা এই খুব ভালো করে বেটে নিব। এত বেশি মিহিও করব না, আবার খুব বেশি আস্ত রাখবো না। তো আমি এখানে ফেউয়া ভিজা শুটকিটা আছে না, ওই শুটকিটা নিয়েছি আর মাথা ফেলে দিয়েছি। মাথা ফেলে দিবেন আপনারা। মাথা যদি না ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে আর গন্ধটা বাজে আসবে। আর এখানে কিন্তু আপনারা এই ফেউয়া শুটকি বাদে কিন্তু এই আপনারা পুঁটি শুটকিটাও নিতে পারেন। আর আমি কিন্তু এই শুটকিটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, কাটা একদম মিহি হয়ে যাবে। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু আদা ভাঙা করে নিব। এখন আমার সবগুলো মিশ্রণ বাটা হয়ে গেছে। তারপর আমি সবগুলো মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে নিব। একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই দুটি পেঁয়াজ আমি কেটে কুচি করে এই শিলপাটাতে আবার দিয়ে দিয়েছি, আবার থেতলিয়ে উঠিয়ে দিয়ে নিয়েছি। তারপরে এখানে আবার আমি রসুন দিয়ে দেবো। এখানে কিন্তু এক কোয়া রসুনটা নিলে শুটকি লাড়াতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি একটু থেতলিয়ে নিচ্ছি, বেশি আপনারা ভাঙতে যাবেন না, বেশি মিহি করলে কিন্তু এই লাড়া টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর আমি পেঁয়াজটা কিন্তু এরকম থেতলিয়ে নিয়েছি। আমার সবগুলো কিন্তু এক এক করে বাটা হয়ে গেছে। এখন আমি এই চুলাতে একটি প্যান বসিয়ে তারপর আমি ওই যে বলেছিলাম দুই ধরনের শুটকি নিয়েছি, দুই ধরনের শুটকি থেকে এখানে এক ধরনের শুটকি হচ্ছে এই ফেউয়া শুটকি, এটা ওইটা যেটা বেটেছিলাম শিল্পাটা দিয়ে ওইটা হচ্ছে ভিজা শুটকি, আর এটা হচ্ছে শুকনা শুটকি ফেউয়া। এই ফেউয়া শুটকিটা আমি কুচি করে এই একটু হালকা ভাজা করে নিব। একটু হালকা ভাজা না করলে আসে না এই ফ্লেভারটা ভালো আসবে না, আর খেতেও কাঁচা কাঁচা গন্ধ করবে, মানে পেট খারাপ করে ফেলবে। তাহলে আমরা পেট খারাপ করে খাবার কেন খাবো, আমরা একটু ভালো করেই রান্না করে খাবো। আর তারপর এই শুটকিটা হয়ে গেলে আমি এই চুলাতে আবারও একটি প্যান বসিয়ে এই পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ তেল দিয়ে আবার ওই শুটকিগুলাই আমি ধুয়ে পরিষ্কার করে এই তেলের মধ্যে দিয়ে আর একটু ভাজা করে তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। বেশি হলুদ গুঁড়া দিব না, কারণ এটা শুটকির মধ্যে কিন্তু এই বেশি হলুদ গুঁড়া দিলে খেতে ভালো লাগে না। তারপর মরিচ গুঁড়া দিয়েছি এই এক চা চামচ, এই ধনিয়ার ফাঁকি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি বেটে রাখা সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দিব। সবগুলাই দিয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এই বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিব। ধুয়ে যে পানি দিয়েছি ওইটা আপনাদেরকে দেখায়নি। আর আমি কিন্তু এখানে আর বেশি পানি ব্যবহার করব না, পানি দিবই না। এই যতটুকু পানি আমি বাটি ধুয়ে দিয়েছি ওইটুকু পানিতেই আমার এই রান্নাটা এই হয়ে যাবে। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি তাই আমি অল্প আছেই রান্না করে নিব। আর এখানে কিন্তু বেশি পানি দিলে পেঁয়াজ রসুন এগুলা মানে বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ হলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না খেতে। আর হচ্ছে আমি যেই প্রসেসে রান্না করেছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন। আমি যেইভাবে রান্না করেছি এই শুটকি লাড়াটা আপনারা এইভাবেই রান্না করবেন। এই আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন আর মানে কতটুকু পানি ছেড়ে দিয়েছে, আমি যতটুকু পানি দিয়েছি তার চেয়ে বেশি এই মশলা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে একটি এই টমেটোর অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখুন আমার লাড়াটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এই লাড়াটার মধ্যে বেশি তেল ইউজ করিনি, আপনারা অল্প তেলই দিবেন। বেশি তেল দিলে কিন্তু আসে না খুব বেশি মজা লাগে না। তেল দিলে আসলে তেলের এই মানে তেলটা মুখের মধ্যে লেগে থাকে, খেতে ভালো লাগে। আর এখানে আমি পুঁইশাক পাতা আর কলমি পাতা দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে ছিল আমার টফে লাগা, মানে আমি বাসায় টফে লাগিয়েছিলাম, ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, দিলে একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। খুব বেশি পোড়ায় ফেলবো না। এখন আমি নাইড়া চেড়ে চুলা থেকে নামায় নিব। এই আমি একটা কাচের প্লেটে, ছোট্ট একটা প্লেটে এই এই শুটকি লাড়াটা আমি শুটকি লাড়া বা ভুনা আমি এই নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন এই শুটকি লাড়াটা এই কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
এই দেখতে কিন্তু খুব ভাল লাগছে, মনে হচ্ছে এই মানে এক্ষুনি খেয়ে ফেলি। আর আমার কিন্তু যখন আমি শিলপাটাতে বাড়তে গিয়েছিলাম না, তখনই আমার মানে ইচ্ছে করছে মানে আমি এক্ষুনি খেয়ে ফেলি, এক্ষুনি খেয়ে ফেলি। রান্না করতে আর তো সইছে না, কিন্তু এখন রান্না করার পরে মানে ধোঁয়া ছুটতেছে, মানে এক্ষুনি আমার মন চাইতেছে কি আমি এখনই সাথে সাথে খেয়ে ফেলবো, গরম আমি মানবো না কি। মানে শুটকি লাড়াটা হলে আসলে মাছ মাংস এগুলা রেখে কিন্তু এসব ধরনের খাবারই ভালো লাগে। এইসব ধরনের খাবার হলে কিন্তু ২-১ প্লেট ভাত মানে অনায়াসে খেয়ে নেওয়া যায়। আর এই শুটকি লাড়াটা দিলে কিন্তু আমার পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। অসম্ভব, অসম্ভব মজা, সবাই আমার প্রশংসা করে ভাসিয়ে ফেলে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার আজকের এই শুটকি লাড়া বা ভুনাটা আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।